শুধু সিলেট বিভাগ বাদে সারা দেশে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার পরীক্ষায় অংশ নিয়েছে 14,50,790 জন শিক্ষার্থী। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়। এর 30 মিনিট আগে কক্ষে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। তবে ঢাকা, চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী 9 জুলাই থেকে এই বিভাগের সব জেলায় পূর্ব ঘোষিত সময়সূচি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধ ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আগামী 11 আগস্ট পর্যন্ত বন্ধ থাকছে সব কোচিং সেন্টার। এভাবে যাইতে হবে, আর তো কিছু করার নাই, পরীক্ষা দিতেই হবে। সকাল যখন বেরোইছি তখন বৃষ্টির কোনো ছিল না, তবে বৃষ্টির পূর্বাভাস মনে হচ্ছিল, কিন্তু আসলে বৃষ্টি হবে কিনার কোনো ছিল না। আলহামদুলিল্লাহ, প্রস্তুতি ভালোই আছে। এখন দেখা যাক কি হয় পরীক্ষার হলে। ওরা একটু নার্ভাস ফিল করতেছে, এজন্য প্রত্যেকটা অভিভাবকই সঙ্গে এসেছে যেন বাচ্চারা নার্ভাস না হয়। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই রাজধানীর খবর জানবো। সিদ্ধেশ্বরীতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। ওয়ালি, পরীক্ষা তো শুরু হয়ে গেছে, এর আগে কেন্দ্রে আসতে বৃষ্টি ভোগান্তি পোহাতে হয়েছে, কি বলছেন অভিভাবকরা? টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমি সিদ্ধেশ্বরীতে রয়েছে। এই জায়গাটিতে কিন্তু বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, এর পাশেই কিন্তু স্কুল অ্যান্ড কলেজ, বয়েজ এবং গার্লস সব মিলে, কিন্তু এর বাইরে আবার গার্ল এইডস অ্যাসোসিয়েশন, সব মিলে কিন্তু এক ধরনের ভোগান্তিদের মধ্যে পড়েছে অনেক শিক্ষার্থী কিন্তু এই জায়গাটিতে ভোট কেন্দ্র। এবং সকাল থেকে যে তীব্র বৃষ্টি, যার ফলে কিন্তু আমরা দেখেছি অভিভাবকরা, শিক্ষার্থীরা কিন্তু একেবারে বৃষ্টিতে ভিজেই কিন্তু এসেছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বাধ্য হয়ে কিন্তু আসলে বৃষ্টি ভেজা অবস্থা কিন্তু আসলে প্রবেশ করেছেন পরীক্ষা দিতে। এখানে কিন্তু অনেক অভিভাবকরা কিন্তু আসলে এখন অপেক্ষা করছেন। কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি তো আপনার বাচ্চা পরীক্ষা দিচ্ছে ভেতরে, সকালে বৃষ্টির মধ্যেই তো আসছে। বৃষ্টির মধ্যে ভিজে গেছে একদম। আপনার এখানে তো বাচ্চা কি সঠিক সময় প্রবেশ করতে পেরেছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে বৃষ্টির কারণে। যেমনটা আসলে শুনছিলাম, আসলে যে 9:30টার মধ্যে প্রবেশ করার এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে, সেটি কিন্তু আসলে বৃষ্টির কারণে কিন্তু অনেকেই আমরা দেখেছি এরপরেও 2-1 জন প্রবেশ করেছেন। এবং এর আগেও কিন্তু আসলে বৃষ্টির কারণে ভেতরে, কলেজের ভেতরে কিন্তু তারা প্রবেশ করেছেন এবং এর ভেতরে ছিলেন। এবং এরপরে কিন্তু আসলে পরীক্ষা কিন্তু নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে। সব মিলে যারা আসলে পরীক্ষার্থী, তাদের মধ্যে আমরা কথা বলেছি, যেহেতু এবারের যে পরীক্ষা নেই তাদের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। অনেকেই সম্পূর্ণ সিলেবাস সম্পন্ন করেছেন, কেউ কেউ আসলে আরেকটু সময় পেলে আরো ভালো প্রস্তুতি নেওয়ার কথা বলছে। সব মিলে আমার কাছে এই ছিল এইচএসসি পরীক্ষা আজকে শুরুর সব শেষ। একই সংবাদ জানতে যাচ্ছি রংপুরে আছেন আমাদের সহকর্মী মানিক। ধন্যবাদ হাসান ওয়ালি। আপনি যেমনটি রাজধানী থেকে বলছিলেন, আমি রয়েছি উত্তরের বিভাগীয় নগরী রংপুরে। আপনারা কি জানেন যে আজকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। 10টা থেকে প্রশ্নপত্র পেয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই তারা খাতায় লেখাও শুরু করেছেন। আপনাকে যদি বলি যে আদরের সন্তানরা কেন্দ্রে লিখছেন আর বাইরে অভিভাবকরা কিন্তু দাঁড়িয়ে আছেন, তারা তাদের সন্তানরা কীভাবে পরীক্ষা দেয়, কতটা ভালো পরীক্ষা দেয়, এই চিন্তা এবং উদ্বেগ নিয়ে তারা কিন্তু রয়েছেন। আপনাকে যদি বলি যে রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডে 1,13,420 জন পরীক্ষার্থী এবার অংশ নিয়েছেন। এবং আরেকটি বিষয় বলি যে লালমনিরহাটের একটি কলেজ অর্থাৎ সূর্যমুখী বিএম কলেজের 34 জন পরীক্ষার্থী অর্থাৎ কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে তারা পরীক্ষা অংশ নিতে পারেনি বলে আমরা খবর পেয়েছি। 34 জন শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে অনেকেই আমাদেরকে জানিয়েছেন তারা তাদের সন্তানরা পরীক্ষা দিতে পারেনি। এই পরিস্থিতি কিন্তু আসলে আরও 2টি পরীক্ষা কেন্দ্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি রয়েছি পুলিশ স্কুল অ্যান্ড কলেজে, এই কেন্দ্রে যিনি সুপার রয়েছেন অর্থাৎ সেলিম আহমেদ, একটু আপনার কাছে জানতে চাই যে পরীক্ষার পরিবেশ কেমন রয়েছে এবং পরীক্ষা কেমন প্রত্যাশা করছেন। জি ধন্যবাদ। আসলে এবারে প্রেক্ষাপটটা ভিন্ন। আপনারা জানেন যে রংপুরের এই প্রথম যে দীর্ঘদিন থেকে যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভাইস ভার্সা সেন্টার ছিল, রংপুরের ডিসি মহোদয় এই অবস্থার অবসান করিয়েছেন, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা চাই যে আসলে ছেলেমেয়েরা
লেখাপড়া করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ প্রত্যাশা করে যে ভালো, অবশ্যই ভালো। আমরা কথা বলছিলাম যে পরীক্ষার কেন্দ্র সুপারের সাথে, তিনি বলছিলেন যে ভালো পরীক্ষা হবে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে। রংপুর থেকে সর্বশেষ একই খবর জানতে রাজশাহীতে যাবো মর্তুজার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের মতো রাজশাহীতেও এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন আর অভিভাবকরা বাইরে অপেক্ষা করছেন। আর পরীক্ষার যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে অভিভাবক শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে আজকে যেহেতু প্রথম পরীক্ষা, তাই তারা কিছুটা নার্ভাস ফিল করছেন। তবে তারা পরীক্ষার প্রস্তুতি ভালো পরীক্ষা হবে এবং ভালো ফলাফলের প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। আর এবছর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে 1,38,157 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে। এর মধ্যে 72,246 জন ছাত্র এবং 65,911 জন ছাত্রী। আর রাজশাহী শিক্ষা বোর্ডে 741টি কলেজের শিক্ষার্থীরা 203টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। আর রাজশাহী জেলার কথা যদি বলি, তাহলে রাজশাহী জেলার 173টি শিক্ষা প্রতিষ্ঠানের 28,210 জন শিক্ষার্থী 41টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর আমরা শিক্ষা বোর্ডের সচিবের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে পরীক্ষা যেন কোনো অসৎ উপায় অবলম্বন না করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কোনো শিক্ষার্থী বা কোনো পরীক্ষক যে কেউ যদি অসৎ উপায় অবলম্বন করেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আর পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী নগরী জুড়ে যে ট্রাফিক ব্যবস্থা, সেই ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং শিক্ষার্থীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দেওয়ার ব্যাপারে পুলিশও সহায়তা করছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা যাচ্ছি মিরনের কাছে। ধন্যবাদ মর্তুজা। আপনি যেমনটা জানাচ্ছিলেন, আমি বরিশালে এই মুহূর্তে আছি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে। সেখানে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টায়, কিন্তু কেন্দ্রের বাইরে কিন্তু অভিভাবকরা অপেক্ষা করছেন প্রিয় সন্তানদের যে তারা নিয়ে এসেছেন তাদেরকে, অর্থাৎ পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে তারা তাদেরকে প্রবেশ করিয়ে দিয়েছেন এবং এখন তারা অপেক্ষা করছেন কখন পরীক্ষা দিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে তারা বের হবেন, সেই অপেক্ষায় আছেন অভিভাবকরা। আর আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে বরিশাল শিক্ষা বোর্ডে মোট 66,562 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে 137টি কেন্দ্রে এবং 341টি কলেজের শিক্ষার্থীরা মূলত এবার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা একটু আগে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে সুষ্ঠু পরীক্ষা পরিচালনার জন্য তারা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে, কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, নকল না ঘটে, সেজন্য তারা ব্যবস্থা নিয়েছেন এবং 37টি টিম করেছেন তারা, যে টিমগুলো তারা 37টি টিম করেছেন এবং সেখানে সেই টিম তদারকি করবে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুন্দর সুষ্ঠু পরিবেশের পরীক্ষা নেওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে শিক্ষা বোর্ড। এই ছিল আমার কাছে বরিশাল থেকে পরীক্ষা শুরুর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সর্বশেষ তথ্য। একই তথ্য জানতে চলে যাব চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে জানাবেন পরীক্ষার সর্বশেষ খবর। ধন্যবাদ মিরন। আপনি যেমনটি বলছিলেন আজকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা। আসলে অন্যান্য জায়গার মতো চট্টগ্রামেও কিন্তু এইচএসসি পরীক্ষার শুরু হয়েছে এবং সকাল 10টা থেকেই কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছেন। তবে চট্টগ্রামে অন্যান্য জায়গার চেয়ে একটু ব্যতিক্রম, সেটি হচ্ছে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা যথেষ্ট পরিমাণ ভোগান্তির শিকার হয়েছে। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে আসতে গিয়ে অনেক বেশি দেরি করেছে। আমরা বিভিন্ন পরীক্ষার হলে গিয়েছি, সেখানে গিয়ে যেটি দেখতে পেয়েছি, পরীক্ষার্থীরা এখনও পর্যন্ত পরীক্ষার হলে প্রবেশ করছেন এবং তাদের গার্জিয়ানরা কিন্তু পরীক্ষার্থীদের নিয়ে চরম ভোগান্তির সম্মুখীন হয়ে পরীক্ষার হলের দিকে ছুটে আসছে। চট্টগ্রামে আপনি জানেন যে দীর্ঘদিন জলাবদ্ধতার সমস্যাটা দীর্ঘদিনের। রাতে বৃষ্টি হলেই সকালে হাঁটু সমান জলাবদ্ধতার সৃষ্টি হয়। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার কারণে পরীক্ষার্থীরা বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয়েছে। এই কারণে চট্টগ্রামের অভিভাবকরা জানিয়েছে দ্রুত যেন জলাবদ্ধতা নিরসন করা হয়। এখন আমরা যাব স্টুডিওতে। আমার কাছে এখন পর্যন্ত চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ ধন্যবাদ দর্শক। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আকরাম হোসেন। চলতি বছরের এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রায় 14 লাখেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায়
অংশ নিচ্ছে। সিলেট বিভাগ বাদে সবগুলো বিভাগেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।